নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আমাদের যে এতদিন বিসিসিআই এর যে সেক্রেটারি পদে ছিলেন জয় শাহ, যিনি অমিত শাহ আমাদের হোম মিনিস্টার তার ছেলে, তো তাকে কিন্তু রিসেন্টলি আইসিসি চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো। তবে সেটা অফিসিয়ালি ডিসেম্বর থেকে শুরু হবে। তো তিনি কি সর্বপ্রথম ভারতীয় হিসেবে এই আইসিসির সব থেকে উচ্চতম পদে আসীন হলেন, নাকি এর পূর্বেও কেউ আসীন হয়েছিলেন? তারা কে কে ছিলেন? সর্বপ্রথম এই আইসিসি বোর্ড কবে গঠিত হয়েছিল? সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই স্লাইড পিপিটি স্লাইড ওয়াইজ এই ভিডিওটি যাবে, তো সমস্তটাই স্লাইড ওয়াইজই আলোচনা করব। তো দেখো, এখানে দেখো প্রথমে কি বলেছে। তারপর প্রথমে বলেছে জয় শাহ ইলেক্টেড আনঅপোজড অ্যাজ নেক্সট আইসিসি চেয়ারম্যান। মানে তার যে নমিনেশন সেখানে পেশ করা হয়েছিল, তার কম্পিটিটর আর কেউ ছিল না সেখানে। এটাই বলা হয়েছে যে তার যে আর কম্পিটিটর থাকবে তার কেউ ছিল না, অন্যান্য কোনো দেশ থেকেও কিন্তু আর নাম সেখানে দাখিল করা হয়নি। তো জয় শাহের নামই হচ্ছে ফার্স্ট দাখিল করা হয়েছিল এবং জয় শাহই একমাত্র যিনি ক্যান্ডিডেট ছিলেন এবং তাকেই কিন্তু সিলেক্ট করা হয়েছে বর্তমানে। তো এই হচ্ছে তো এখানে দেখো বিসিসিআই সেক্রেটারি, যিনি এতদিন পর্যন্ত বিসিসিআই সেক্রেটারি ছিলেন, আমাদের যে ভারতের যে ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড, সেই বোর্ডের যে সেক্রেটারি ছিলেন জয় শাহ, তিনি আইসিসি চেয়ারম্যান হিসেবে ডিসেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। অ্যাজ অ্যানাউন্সড বাই দি ইন্টারন্যাশনাল ক্রিকেট গভর্নিং বডি টুইসডেতে, মঙ্গলবার দিন এটাকে ঘোষণা করা হয়েছে। শাহ ওয়াজ দি অনলি ক্যান্ডিডেট নমিনেটেড ফর দি প্রেস্টিজিয়াস পজিশন। শাহ যিনি একমাত্র এই পজিশনের জন্য নমিনেটেড হয়েছেন, এই পজিশনের জন্য, মানে তার নামই শুধুমাত্র সেখানে দাখিল করা হয়েছিল, আর অন্য কারো নাম সেখানে, অন্যান্য দেশ থেকেও কোনো নাম সেখানে দাখিল হয়নি, এটাই বলা হয়েছে। 35 বছর বয়সী শাহ, যিনি বিসিসিআই এর সেক্রেটারি পদে নিয়োগ ছিলেন এবং এখনো পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করছিলেন, সেটা 2019-এর পর থেকে তার জার্নি কিন্তু শুরু হয়েছিল। তার পূর্বে তিনি একাধিক ক্ষেত্রে, যেমন লোকাল ক্রিকেট বডির ক্ষেত্রেও কিন্তু তিনি লোকাল ক্রিকেট বডিতে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। গুজরাটের ক্রিকেট বডিতেও সেখানে তার ক্রিকেটের ক্ষেত্রে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং সেখানে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেটকে আর উন্নত গ্রাসরুট থেকে নিয়ে উন্নত করার ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ ছিল বিসিসিআই এর ক্ষেত্রে, এবং তার যে গুজরাটে যখন দায়িত্বরত অবস্থা ছিলেন সেখানেও ছিল। তো এই যে ইয়াংগেস্ট এভার, তিনি হচ্ছে সর্বপ্রথম এত কম বয়সী যিনি এই আইসিসির ক্রিকেট বোর্ডে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে প্রথম ক্রিকেট বডি হিসাবে, গ্লোবাল ক্রিকেট বডি হিসাবে আসীন হচ্ছেন। সব থেকে কিন্তু ইয়াংগেস্ট, এটা কিন্তু একটা বড় একটা কথা বলা হচ্ছে যে সব থেকে ইয়াংগেস্ট। শাহ হ্যাজ বিন নমিনেটেড বাই অল দি 15 মেম্বার্স অফ দি আইসিসি বোর্ড। আইসিসি বোর্ডের যে 15 জন মেম্বার রয়েছে তাদের দ্বারা এই শাহকে নমিনেট করা হয়েছে। শাহর যে টেনিওর উইল কমেন্স অন ডিসেম্বর 1, 2024 ডিসেম্বরের 1 তারিখ থেকে তার এই জার্নি শুরু হবে ইন্টারন্যাশনালি, মানে বিশ্বের সব থেকে বড় আইসিসি যে ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডের সব থেকে উচ্চতম পদে তার জার্নি শুরু হতে চলেছে। বর্তমান চেয়ারপারসন কে ছিলেন সেখানে? গ্রেগ বার্কলে। তো তাকে সাকসিড করে তিনি সেই পদে আসীন হবেন। হু অপটেড নট টু পার্সিউ দি থার্ড টার্ম। তো তিনি, গ্রেগ বার্কলি যিনি ছিলেন, তিনি চাইলেই তার তৃতীয় টার্ম পূরণ করতে পারতেন। তো তিনি তার তৃতীয় যে টার্মটা ছিল তো সেটা কন্টিনিউ করতে চাননি, সে কারণে কিন্তু শাহকে সিলেক্ট করা হয়েছে। এই যে অ্যাপয়েন্টমেন্ট pivotal moment for the sports, with Shah becoming the sole nominee and inheriting the leadership role at a time of significant opportunity and evolution for cricket. তো ক্রিকেটের এভলিউশনের ক্ষেত্রে তার যে ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের ক্ষেত্রে ছিল, ভারতের বোর্ডে তিনি যে ভূমিকা পালন করেছেন এখন সেটা আন্তর্জাতিক লেভেলেও কিন্তু পৌঁছতে যাচ্ছে, এবং তিনি সোল নমিনি ছিলেন, নিজেই নমিনেশন দিয়েছিলেন এবং তিনি একমাত্র নমিনেশন পেশ করেছিলেন, এবং অন্যান্য কান্ট্রি থেকেও কেউ এই পদের জন্য কোনো নমিনেশন দায়ের করেনি। হি হ্যাজ সার্ভড অ্যাজ দি অনারারি সেক্রেটারি অফ দি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সিন্স অক্টোবর 2019, যেটা পূর্বে বললাম 2019 থেকে তার এই জার্নি শুরু হয়েছে। ভারতের যে কন্ট্রোল অফ ক্রিকেট বোর্ড ছিলেন, বোর্ড অফ
কন্ট্রোল ফর ক্রিকেট কাউন্সিল বা ক্রিকেট অফ ইন ইন্ডিয়া, যেটা বিসিসিআই বলে আমরা জানি, সেই বোর্ডের চেয়ারম্যান হিসাবে বা সেক্রেটারি হিসাবে কিন্তু তিনি এতদিন পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করেছেন, যেখানে তার এই ক্রিকেটের ক্ষেত্রে, ভারতীয় যে ক্রিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকাও তিনি পালন করেছিলেন। সেখানে চেঞ্জেস অনেক নিয়ে এসেছিলেন, গ্রাসরুট থেকে যে প্লেয়ারকে তুলে নিয়ে আসা। দেখবে বর্তমান সময় কিন্তু ভারতের ক্রিকেট টিম বলতে পারো ছোট ছোট টিমের ক্ষেত্রে যেগুলো খেলতে যায় টিম, সেখানে কিন্তু একটা আলাদা টিম তৈরি করা হচ্ছে, যেখানে নতুন নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হচ্ছে, যাদেরকে এই কারণে চান্স দেওয়া হচ্ছে যে পরবর্তীতে যেন তারা বড় বড় টুর্নামেন্টকে ইজিলি কম্পিট করতে পারে। তো সেই দিকে কিন্তু সার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমরা বলতে পারো যে একটা ভালো টিম তৈরি করতে গেলে অবশ্যই একটা ভালো কোচের প্রয়োজন, কোচ সেখানে প্লেয়ারদেরকে ভালোভাবে গাইড করে। যে হ্যাঁ, যেমন যতটা কোচের প্রয়োজন ততটা কিন্তু সেই যে বোর্ড রয়েছে, বোর্ডের যে হেড রয়েছে, সে কতটা ফ্রেন্ডলি, সে কতটা কর্মঠ বলতে পারো, কতটা প্লেয়ারদের নিয়ে ভাবে, গ্রাসরুট লেভেল থেকে কতটা উন্নতি করার ক্ষেত্রে তিনি কাজ করেন, সেটাও কিন্তু সেই টিমকে শক্তিশালী করার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। Furthermore, his role as the chair of the Asian Cricket Council since January 2021 has provided him with the valuable experience in the navigation of complexation of international cricket administration with the diverse region. তো দেখো, তিনি যে শুধু ভারতের ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ডে ছিলেন, বিসিসিআই ছিলেন তা নয়, 2021 সালে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও চেয়ারের দায়িত্ব নিয়েছিলেন। এবং সেখানেও তিনি এই যে 21 থেকে 24 পর্যন্ত এই যে 3 বছর তার যে অভিজ্ঞতা তিনি বিল্ড করেছেন, সেটাই কিন্তু এই আইসিসির যে চেয়ারপারসন পদে তিনি নিয়োগ হচ্ছেন, সেখানে কিন্তু অনেকটাই কাজে লাগবে। কারণ এই যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সেখানে অনেকটা ইন্টারন্যাশনাল ধাঁচ তার মধ্যে এসে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডকে কন্ট্রোল করার যে পদ্ধতি, সেটা কিন্তু তিনি অনেকটা এক্সপিরিয়েন্স করে নিয়েছেন। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আইসিসির যে দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে, তিনি যথেষ্ট ভালোভাবেই সেটাকে মেনটেন করবেন এবং কন্ট্রোল করবেন আইসিসি বোর্ডকে, এটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং তিনি 2021 সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর চেয়ারের দায়িত্ব তিনি নিয়েছিলেন। Upon his election, Shah emphasized his committee to expanding cricket's global footprint and capitalizing on its inclusion of Los Angeles 2028 Olympic Games. তো তিনি ভারতের টিমকেও 2028-এর যে অলিম্পিক গেমসে, যেহেতু 2028 অলিম্পিক্স গেমসে সর্বপ্রথম ক্রিকেট খেলা হবে, সেখানে ক্রিকেটকে ইনক্লুড করা হয়েছে। তো সেখানে যেহেতু টি-20 ম্যাচ সংগঠিত হবে, তো সেখানেও কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। এবং তিনি বর্তমানে যে আইসিসি দায়িত্ব নিচ্ছেন, সেখানেও যে এই যে ক্রিকেট টিমগুলোকে, সমগ্র বিশ্বের যে ক্রিকেট টিমগুলোকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে গিয়ে, এবং আন্তর্জাতিক, তোমরা জানো যে অলিম্পিকে ফুটবল যতটাও গুরুত্ব পায়, ফুটবল বলতে পারো ফুটবল গুরুত্ব পায়, কিন্তু ফুটবলের থেকেও ক্রিকেট এখনো আন্তর্জাতিক লেভেলে সেই পর্যায়ে যায়নি। যদিও ভারতবর্ষের এর এশিয়ান কান্ট্রিগুলোতে এর খ্যাতনামাটা বেশি, এই খ্যাতনামাটা এশিয়ার বাইরে নিয়ে গিয়ে, যদিও এশিয়ার বাইরে অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিগুলো খেলছে, তবুও এটাকে আরো ভাস্ট ছড়িয়ে দেওয়ার জন্য, সমগ্র বিশ্বে, সমগ্র দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই 2028 অলিম্পিক গেমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সেটাকে লক্ষ্য রেখে কিন্তু এই যে জয় শাহ, তিনি আইসিসিতে রয়েছেন এখন বর্তমানে। তার জার্নি ডিসেম্বর থেকে চালু হবে। তো তার লক্ষ্য থাকবে যে এই গেমকে বিশ্বব্যাপী নিয়ে যেতে, ভালো গ্লোবালি ফুটপ্রিন্ট ছাপ রেখে আসতে, এটাই বলা হচ্ছে। তো তিনি বলেছেন যে I am humbled by the nomination as the chair of the International Cricket Council. এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিং এর যে নমিনেশন দিয়েছেন চেয়ারের দায়িত্বের জন্য, সেখানে সেই দায়িত্ব পেয়ে তিনি হাম্বেলড। এবং I am committed to working closely with the ICC team and our member nations to further globalize cricket. ক্রিকেটের এই যে আইসিসির বোর্ডের অন্তর্গত যেগুলো দল রয়েছে, সেগুলোকে গ্লোবালাইজ করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ, এবং তাদের সাথে একসাথে কাজ করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এবং we stand at a critical juncture where it is the increasingly important to the balance the coexistence of multiple formats, promote the adoption of advanced technologies and introduce our marquee events to new global markets. Our goal is to make cricket more inclusive and popular than ever. তো এখানে বলেছে কি যে তার লক্ষ্যই থাকবে এই ক্রিকেটকে আরো ভালোভাবে গ্লোবালাইজ করা এবং সমগ্র বিশ্বের ছাপ দিয়ে আসা বা ছাপ ছেড়ে রেখে আসা। তার জন্য একটা এখন বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে লস অ্যাঞ্জেলেসে 2028 অলিম্পিক গেমস হতে চলেছে,
তার মাধ্যমে কিন্তু, যেহেতু অলিম্পিক গেমস একটা গ্লোবাল গেম, সেখানে সমস্ত ধরনের অ্যাথলেটিক্সরা সেখানে হাজির হন এবং সমস্ত দেশের লোকেরাই কিন্তু সেখানে সেই গেমগুলোকে দেখতে আসে। ফলে সেখানে যদি ক্রিকেটকে ভালোভাবে প্রমোট করা যায় এবং মার্ক রাখার চেষ্টা করা যায়, তবে হয়তো বলতে কি, যদি ভালোভাবে চেষ্টা করা যায় তাহলে অবশ্যই সেখানে এই খেলাকে গ্লোবালাইজ করা সম্ভব হবে, অন্যান্য দেশকেও এর খেলাকে খেলতে উৎসাহিত করা যাবে। যেখানে বর্তমানে কিন্তু অ্যাক্টিভ সদস্য রয়েছে আমাদের আইসিসি 12টা, এবং সব মিলে 115টি কান্ট্রি রয়েছে নিয়ার অ্যাবাউট, এটা আমি বলছি। দেখো, প্রথম যে আইসিসির বোর্ড, আইসিসি কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা গ্লোবাল গভর্নিং বাই দি ক্রিকেট গভর্নিং বডি। ক্রিকেটের যে গভর্নিং বডি, সেটা বিশ্বব্যাপী যে গভর্নিং বডি রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি। এটা সর্বপ্রথম 1909 সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হিসাবে পরিচিত ছিল, যেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা সেটাকে চালাতো, এবং সেটাকে তার পরবর্তীতে রিনেম করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স হিসাবে 1965 সালে, এবং অ্যাডপ্টেড ইটস কারেন্ট নেম, এবং বর্তমানে এটার যে কারেন্ট নেম রয়েছে সেটা আইসিসি, সেটা 1887 সালে রিনেম করা হয়েছে। এবং আইসিসি হ্যাজ ইটস হেডকোয়ার্টার্স দি দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। এখন বর্তমানে কিন্তু এই হেডকোয়ার্টার্স দুবাইয়ে রয়েছে। তো এটা মাথায় রাখবে, এগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক গুরুত্বপূর্ণ, যে আইসিসির হেডকোয়ার্টার কোথায়, দুবাই, যেটাকে ইউনাইটেড আরব এমিরেটস বলা বা ইউএই তো বলা হতে পারে। সর্বপ্রথম 1909 সালে এটা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হিসাবে পরিচিত ছিল, এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স এবং তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হিসেবে পরিচিত হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো, এর পূর্বে আমি তোমাদের বলেছিলাম যে জয় সাই কি সর্বপ্রথম ভারতীয় হিসাবে সেখানে নমিনেশন পেয়েছেন এবং নমিনেশন পেশ করেছেন এবং তিনি সিলেক্ট হয়েছেন, যে না, এর পূর্বেও একাধিক ব্যক্তি ভারতের তরফ থেকে কিন্তু সেখানে রয়েছিলেন। যেমন জয় শাহ বিকাম দি ইয়াংগেস্ট চেয়ারম্যান, এটা মনে রাখবে যে এখনো পর্যন্ত জয় শাহ আইসিসির ইয়াংগেস্ট চেয়ারম্যান হিসাবে সেখানে আসীন হলেন, এবং সেটা কিন্তু আইসিসির ইতিহাসে সর্বপ্রথম। এবং জয়েন্ট দি এলিট লিস্ট অব দি জগমোহন ডালমিয়া ছিলেন, এর পূর্বে শরদ পাওয়ার ছিলেন, এন শ্রীনিবাসন ছিলেন, তারপরে শশাঙ্ক মনোহরস, এবং এরাই ছিলেন ভারতীয় হিসাবে যারা আইসিসির পদে, সর্বোচ্চ পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই জয় শাহ এই সিটে আসীন হওয়ার পূর্বে। তো দেখো, জয় শাহ যেহেতু বর্তমানে আইসিসির দায়িত্ব নিতে চলেছে, তো আমাদের সকলেরই লক্ষ্য থাকবে সে ভারতের জন্য তো লক্ষ্য এই গেমকে কাজ করবেনি, এবং ভারতের হয়ে বলছি না, ওইভাবে না। অনেকে হয়তো আমাদের প্রতিবেশী দেশ আছে যে এরকম ভেবে নিতে পারে, তারা বলবে যে এই তো শুরু হয়ে গেল, এখন তো যেহেতু বিসিসিআই এর কথা অনুযায়ী আইসিসি চলে, এখন ভারতের লোকে আইসিসি শীর্ষ পদে বসে রয়েছে, এখন তো আরো স্ক্যাম হতে শুরু করবে। এমনটা নয়, তার লক্ষ্য থাকবে সমগ্র দেশের ক্রিকেটকে উন্নত করা। সেখানে অবশ্যই তার লোকাল বোর্ডকেও সজাগ হতে হবে, সমস্ত দেশের লোকাল বোর্ডকেও সজাগ হতে হবে। তার সাথে এককভাবে যদি কাজ করে তাদের লোকাল ক্রিকেটের যে পরিস্থিতি সেটাকে যদি উন্নত করতে পারে, তাহলে কিন্তু ক্রিকেটের মানটাকে আরো বাড়ানো সম্ভব হবে এবং সমগ্র বিশ্বব্যাপী সেটাকে নিয়ে যাওয়া সম্ভব হবে। যেহেতু 2028 অলিম্পিকে এই ক্রিকেটকে প্রথম খেলানো হচ্ছে, তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ এবং গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই ক্রিকেট গেমটার জন্য। তো এই ছিল বিষয়, যে জয় শাহ 1 ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান পদে আসীন হচ্ছে। তো এই ছিল টপিক। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া যদি বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে কি হবে, তোমাদের সমস্ত আপকামিং যত নোটিফিকেশন আছে ভিডিওর, সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটার যে নতুন চেয়ারম্যান পদে কে আসীন হলেন এটা আসতে পারে, এবং এর পূর্বে কে কে ছিলেন, আইসিসির গঠন কবে হয়েছিল, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।